850 টাকায় নেকব্যান্ড, তাও আবার মেড বাই Lenovo। সত্যি বলতে কতটা ট্রু Lenovo তা আমার জানা নেই, বাট এই চিপ প্রাইসে এটি যা ডেলিভার করেছে তা জাস্ট ওয়াও লেভেলের। অনেকগুলো বিষয় আবার আমার কাছে খুবই পোর লেগেছে। ওয়েল, আপনাদের আর বোর না করি মেইন ভিডিওতে প্রবেশ করি। তার আগে ধন্যবাদ জানিয়ে নিতে চাই আমাদের এই ভিডিওর স্পন্সর এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটসকে। 800 টাকার আশেপাশে তাদের কাছে পেয়ে যাবেন এই নেকব্যান্ডটি। এমন আরও অনেক গ্যাজেট পেতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজটি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। শুরুতে আনবক্সিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং। না, বক্সের মধ্যে নেকব্যান্ডটি ঠিকঠাকই ছিল, বাট এই চিপ প্লাস্টিক বক্স, হোয়াট এভার, বক্সে আর কি আসে যায়। বক্সে থাকা চার্জিং কেবল, দুজোড়া ভালো মানের এয়ার টিপস আর প্রেমপত্রের প্রদর্শনের মধ্য দিয়ে আনবক্সিং খতম। নেকব্যান্ডটির লুক অ্যান্ড ফিল ভালোই লেগেছে আমার কাছে, তার পাশাপাশি এর বিল কোয়ালিটিও ওকে লেভেলের। কমফোর্টও ভালোই বলতে হবে। এর ব্যান্ডটি সিলিকনের তৈরি আর ক্যাপসুল দুটি প্লাস্টিক বিল্ড। এর উপরের অংশের গ্রে কালারের ডিজাইন আর সিলভার রিংটি দারুণ লেগেছে আমার কাছে। লেফট সাইডের ক্যাপসুলে জাস্ট Lenovo ব্র্যান্ডিং আর রাইট সাইডে মাল্টিফাংশনাল টেকটাইল বাটন সহ চার্জিং পোর্ট অবস্থিত। ও আচ্ছা, আর একটা রেড অ্যান্ড ব্লু এলইডি ইন্ডিকেটরও এখানে বিদ্যমান। ব্যান্ডের মতো এর বার্স দুটিও অনেক লাইট ওয়েটেড, জাস্ট 2.5 গ্রাম, এবং এটি দেখতে পুরো রিম্যাক্স 512 বার্স দুটির মতো, এবং এটিও 125 ডিগ্রি বাঁকানো ফর বেটার কমফোর্ট। বাট এটি কমফোর্টেবল হলেও এর নয়েজ আইসোলেশন এনাম ভাইয়ের ভাষায় ওভারঅল বিল কোয়ালিটি আর লুক অ্যান্ড ফিল একে এই বাজেটে ভালোর কাতারেই রেখেছে। তাও কিছু জায়গায় কমতি থেকেই যায়। এর চার্জিং ইউএসবি পোর্টটি অনেকেই প্রেফার করবে না, আর ক্যাপসুল থেকে ওয়্যার বেরিয়ে আসার অংশটি আমার কাছে দুর্বল লেগেছে। বাট এই যে লো বাজেট, পেয়ারিং নিয়ে বলতে গেলে আমি বলবো এটি অনেকটাই ম্যানুয়াল বাট সিমলেস। এর বার্স দুটিতে ম্যাগনেটিক কানেক্টিভিটি আছে, বাট কোনো সেন্সর না থাকায় সং প্লে পজ হয় না। নেকব্যান্ডটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে চরম লেগেছে। ফুল চার্জ হতে সময় লাগে 2 আওয়ার্সের মতন, আর এর ব্যাকআপ প্রায় 8 থেকে 9 ঘন্টা 70% ভলিউমে। ভিডিওর একদম শেষ প্রান্তে কথা বলবো এর অডিও কোয়ালিটি নিয়ে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সত্যি বলতে এখানে শেষটা ভালো ছিল। এর বেস আমার কাছে কিছুটা ডিমিনিশ মনে হয়েছে, বাট এর মিডস অ্যান্ড লোয়ার টোনটা অনেকটা ক্লিয়ার ছিল। ভোকালও মোটামুটি ক্লিয়ার, যদিও ফিমেল সিঙ্গারদের লোয়ার ভোকাল টোনটা অনেক সময় ওয়াশ আউট লাগে। এর লাউডনেসও আমার কাছে মোর দ্যান এনাফ মনে হয়েছে, তাই লাউডনেস দিয়ে অনেকটাই আউটসাইড নয়েজ ঢাকা পড়ে যায়। ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন আছে, বাট আই হোপ 70% সাউন্ডই এনাফ হবে। অ্যাজ এ নেকব্যান্ড এটিতে নোটিসেবল ল্যাটেন্সিও রয়েছে, সো আমি এটা গেমারদের জন্য রেকমেন্ড করব না। এটা ওয়াটার প্রুফও, লাইক সিরিয়াসলি এই প্রাইস রেঞ্জে। আর এর কল কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। সো সব কাব্য কথা শেষে আমার মতে এই প্রাইসে এটি যা ডেলিভার করছে তা রিয়েলি অ্যামেজিং। আমার সাইড থেকে তো এটি রেকমেন্ডেড থাকবে, বাকিটা আপ টু ইউ গাইস। দ্যাটস ইন ফর টুডে। হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড দিস ইজ সুমায়া সাইনিং আউট টুডে। এনাম ভাইয়ের ভাষায় সি মার্কা।